কারীমের সূরাতুন নামলের 30 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, অল্প সময়ে আয়াত ও হাদিসের উপরে আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমাদের আমলের নিয়তে শোনা ও বলার তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুন নামল 30 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আজকের আলোচনা হবে বিসমিল্লাহির রহমানির রহিম তথা বিসমিল্লাহর ফজিলত সংক্রান্ত কিছু আলোচনা হবে। বিসমিল্লাহর ফজিলত সংক্রান্ত কিছু আলোচনা, যেটা আমরা মুসলমানরা অনেক সময় ভুলে যাই যে প্রত্যেকটি কাজের শুরুতে যে বিসমিল্লাহ বলতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহ সহকারে কোনো কাজ করলে আল্লাহ তাআলা সেটা বরকতপূর্ণ করে দেন এবং ওই কাজের ভিতরে বান্দা যতক্ষণ নিয়োজিত থাকেন আল্লাহ তাআলা পুরো সময়টাকে ইবাদত হিসাবে গণ্য করে নেন। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াত সম্পর্কিত আয়াত, আমি বিসমিল্লাহ সংক্রান্ত আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বিসমিল্লাহ শুধুমাত্র যে আমাদের ইসলামে এই আমলটি দেয়া হয়েছে এমনটি নয়। বিসমিল্লাহ এটি সর্বকালের সমস্ত যুগের সমস্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, সকলের জন্য আল্লাহ তাআলার সবক ছিল, বান্দা তুমি যখন কোনো কাজ, বৈধ কাজ শুরু করবে তখন তুমি আমার নাম নিয়ে শুরু করবে, আমি আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে বরকত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীম যখন নাজিল করলেন, প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, এই আয়াতেই প্রথমে আল্লাহ তাআলা সবক দিলেন যে উম্মতে মুহাম্মাদীদের প্রথম সবকই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সবক উম্মতকে দিলেন যে উম্মত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে উম্মতেরা তোমরা যখন কোনো কিছু পাঠ করবে, পড়বে, তখন আমার নাম নিয়ে তোমরা পাঠ করা শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নাম নিয়ে পাঠ করো। এই পাঠ করার আদেশ দিয়ে আমাদেরকে এই কথা আল্লাহ প্রথমেই অর্ডার করলেন যে মুসলমানরা প্রত্যেকটি কাজ শুরু করবে আমার নামে, এটাই হলো প্রথম অর্ডার। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নাযিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো চিঠি লিখতেন, কোনো কিছু পাঠ করতেন, তখন বলতেন বিসমিকা আল্লাহুম্মা। যেহেতু আল্লাহ তাআলা অর্ডার করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার নামে নিয়ে তুমি শুরু করে দাও। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত নাযিল হওয়ার পর বিসমিকা আল্লাহুম্মা এই বলে কোন লেখা, কোন কাজ শুরু করে দিতেন। এরপরে যখন আল্লাহ তাআলা আয়াত সূরাতুল হুদের 41 নম্বর আয়াত যখন আল্লাহ নাযিল করলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে কোন কাজ এবার শুরু করা আরম্ভ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিসমিল্লাহর পাঠ্যক্রম চেঞ্জ হতে রইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেঞ্জ করতে লাগলেন। প্রথমে বিসমিকা আল্লাহুম্মা বলেন, যখন আয়াত নাযিল হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহর নবী বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিলেন। এরপরে যখন আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল সূরা ইসরাঈলের 110 নম্বর আয়াত যখন নাযিল করে দিলেন কুলিদুল্লাহা বিদুর রহমান, আয়াত যখন আল্লাহ নাযিল করে দিলেন তোমরা আমি আল্লাহ আমার নামে অথবা রহমান বলে ডাকো, যে কোনো নামেই ডাকো না কেন সব একই কথা। রহমান শব্দটা যখন ডাকার আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীমের শুরু থেকে
বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্রান্ত আয়াত। তাহলে তার মানে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকায় আরোহণ করেছিলেন সেই নৌকাও বিসমিল্লাহ পড়ে ছেড়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বিসমিল্লাহ ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সূরাতুল নামলের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত আয়াত আল্লাহ তাআলা যখন নাযিল করে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে বিসমিল্লাহর পুরোপুরি বিসমিল্লাহর আয়াত নাযিল হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তুলে ধরলেন। বিলকিসকে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন, তখন লিখেছিলেন ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের কাছে যে চিঠিটা লিখেছিলেন, চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। তার মানে হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়, পূর্বের জামানা থেকেই বিসমিল্লাহির রহমানির রহিম আমল চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। পূর্বের জামানা থেকে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের কাছে চিঠি লিখলো, সেই চিঠির আদান-প্রদান আল্লাহ তুলে ধরেছেন কোরআনুল কারীম, বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাযিল হলো, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাজের শুরুতে এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শুরু করে দিলেন। আর উম্মতদেরকে বললেন, উম্মতেরা তোমরাও যখন কোনো কাজ শুরু করবা, বৈধ কাজ শুরু করবা, ওই কাজ শুরুর আগেই তোমরা বিসমিল্লাহ বলে শুরু করো, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতেরা কুল্লু আমরি দিবানিল লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা, বিসমিল্লাহি ফাহুয়া আকতা। উম্মতেরা তোমাদের সমস্ত বৈধ কাজগুলো তোমরা যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করো, ওই কাজটা তোমাদের বরকতহীন হয়ে থাকবে, ওই কাজটা কেমন জানি লেস কাটা, ওটা ত্রুটি যুক্ত হয়ে থাকবে, ওটা বরকত শূন্য হয়ে থাকবে। এই জন্য মুসলমানেরা, উম্মতেরা তোমরা যখন কোনো বৈধ কাজ করবে, ওই কাজের শুরুতে তোমরা পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এত ফজিলাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি অক্ষর আছে। কয়টি বলেন? 19টি হরফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন বান্দা যখন কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহ বলেন আমলটা করার কারণে জাহান্নামের রক্ষী ফেরেশতা হলো 29 জন। কয়জন বলেন? 19 জন জাহান্নামী রক্ষী ফেরেশতা আছে, যারা জাহান্নামকে নিয়ন্ত্রণ করে, জাহান্নামকে দেখাশোনা করে। এর ভিতরে 1 নম্বর যিনি হলেন হেড, তার নাম হলো মালিক ফেরেশতা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন উম্মত যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা ওই জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে তাকে হেফাজত, সংরক্ষণের আল্লাহ তাআলা ঘোষণা দান করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কাজের শুরুতে পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 19 জন জাহান্নামী যেই ফেরেশতা আছে তাদের থেকে তাকে রক্ষার ঘোষণা দেওয়া হলো। তার মানে হলো আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা শব্দ, এই শব্দটার ভিতরে বান্দার আল্লাহর প্রতি তাওহীদের ঘোষণা। আল্লাহ তাআলা যে সবকিছু করেওয়ালা, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমি আপনি কিছুই করতে পারবো না, এই সব কিছুর ঘোষণা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে চলে আসে,
ঠিক কিনা বলেন? প্রত্যেকটি কাজের শুরুতে যদি আমি আপনি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে হলো এই স্বীকৃতি আল্লাহকে দিই, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমি এই কাজ শুরু করতে পারবো না, শেষ করতে পারবো না। সুতরাং তোমার রহমতের আশা রাখি, তোমার রহমতের আশা রেখে কামনা করে আমি এই কাজ শুরু করছি, এই স্বীকৃতি প্রদান করা। ঠিক কিনা বলে? কোন কাজের শুরুতে যখন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের ঘোষণা দিব, আল্লাহর সাহায্য কামনা করবো, আল্লাহ বলেন আমার বান্দাকে আমি, এমন বান্দাকে আমি জাহান্নামে পোড়াবো না। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ওই তামাম কাজের ভিতরে যে সময় আমার বান্দার লেগেছে, এই তামাম সময়টা আমি আল্লাহ তার ইবাদতের ভিতরে থাকলে যেই সওয়াব, এমন সওয়াবের ভিতরে আমি লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন ইয়াকিনের সাথে সওয়াবের নিয়তে যখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা এর প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমলনামায় 4000 নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি হরফের বিনিময়ে, বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতর 19টি হরফ আছে, অক্ষর আছে, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 4000 নেকি আপনার আমলনামায় দান করেন। রাসূল বলেন 4000 শুধু নেকি নয়, 4000 গুনাহ আল্লাহ তাআলা তার maaf করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ maaf হয় এমন নয়, 4000 মর্যাদা তাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ আমল, কিন্তু আমরা কয়জনে করি? ঠিক কিনা বলেন? কয়জনে প্রত্যেকটি কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি? বলেন তো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বিসমিল্লাহ। তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে কাবীরের বর্ণনা, আল্লাহ তাআলা ফিরআউনকে যে হায়াত দিয়েছিলেন, তার ধ্বংস যে দেরিতে হয়েছিল, এর বড় কারণ ছিল ফিরআউনের একটা প্রাসাদ ছিল। এই প্রাসাদের উপরে তিনি লিখে রেখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো বারবার ফিরআউনের কাছে আমাকে দাওয়াত নিয়ে যেতে বলো, আমি তাকে যাই, ফিরআউনের কাছে গিয়ে আমি তার দ্বীনের দাওয়াত দেই, তোমার তাওহীদের দাওয়াত দেই, কিন্তু মানে না। ফিরআউনের মানার কোনো লক্ষ্য ফিরআউনের দেখি না আল্লাহ, কেন তুমি তাকে ধ্বংস করতেছো না? ফিরআউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা জানায় দেয় ফিরআউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, মুসা ফিরআউন প্রকাশ্যে তাওহীদ মানে না, কিন্তু ফিরআউনের প্রাসাদের উপরে আমার নামটা লেখা আছে, আমি আল্লাহ তাআলা ওই নামের জন্য ফিরআউনকে ধ্বংস করতে লেট করতেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, তাফসীর ইবনে কাসীর খুলে দেখেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা ঘটনা বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের ভিতরে তাফসীরে কাবীরে লেখা হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় গর্ভে সন্তান থাকা অবস্থায় একজন লোক মারা গেল। মারা যাওয়া অবস্থায় স্ত্রীকে ওসিয়াত করে গেল, আমার সন্তান দুনিয়াতে আসার পর তাকে তুমি দ্বীন শিক্ষার জন্য, আল্লাহর ইলম অর্জন করার জন্য তাকে তুমি মাদ্রাসায় দান করে দিবা, মাদ্রাসায় দিবা। সন্তান যখন বড় হলো, পিতা স্ত্রী ওই কথা অনুযায়ী তাকে মাদ্রাসায় দিল। প্রথম দিনই মাদ্রাসায় গেলে উস্তাদরা সবক দেয়, প্রথম দিনই তারা শিখায় বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কিনা বলে? তাফসীরে কাবীরের বর্ণনা, সন্তান যখন প্রথম দিনে গিয়ে পা ফেলল, পা ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের তাজাদ্দির ভিতরে ঢেউ বয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মা বাবার, ওই বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে রহমতের মেয়ে পরিণত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালাম অনেকদিন প্রথম দিন যখন ওই কবরের কাছ দিয়ে গিয়েছিলেন তখন দেখেছেন কবরবাসীরা আযাব হচ্ছে। বহুত দিন পরে যখন যায় দেখা ওই কবরে আযাব নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ অনেক দিন আগে যখন এই কবর থেকে গেলাম কবরের পাশ দিয়ে যখন গিয়েছি আযাব দেখেছি, আজকে তো দেখলাম কবরে কোনো আযাব নাই, কবরের শান্তি আর শান্তি, এটার কারণ কি একটু জানতে চাই। মুসা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা জানাই দিলেন, ঈসা শোনো, এই বান্দার সন্তান যখন দুনিয়ার উপরে বসে আমাকে রহমান আমাকে রহিম, আমি রহমান আমি রহিম এই ঘোষণা যখন দেয়, সন্তান বলে আমি রহমান আমি রহিম, আর আমি আল্লাহ তার পিতাকে কবরে আযাব দেব, আমি আল্লাহ এমন হতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের মুখ থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারিত হয়েছে, আমি আল্লাহ তাআলা আমার রহমতের ঢেউ বয়ে গেছে রহমতের সাগরে, ওই রহমত দ্বারা আমি তার পিতাকে কবর আযাবকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 6 জন সাহাবীকে নিয়ে খাবার খেতেছিলেন। এমত অবস্থায় তাদের মাঝে একজন গ্রাম্য লোক ছিলেন, অনেক ক্ষুধার্ত ব্যক্তি খাবার দেখে বিসমিল্লাহ পাঠ না করে খাবার খাওয়া শুরু করে দিল। খাবারের মাঝে যখন মনে আসলো, মনে পড়লো যে আমি শুরুতে বিসমিল্লাহ বলি নেই, তখন সে সঙ্গে সঙ্গে বলল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এটা হলো শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে দোয়া, ঠিক কিনা বলেন? শুরুতে বিসমিল্লাহ কেউ ভুলে গেলে খাবারের মাঝে যখন আপনার মনে আসবে যে আমি শুরুতে বিসমিল্লাহ বলি নাই, সঙ্গে সঙ্গে বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। ওই সাহাবীও তাই করলেন, সঙ্গে সঙ্গে বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এটা পাঠ করার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন আর বললেন, এতক্ষণ তার সঙ্গে শয়তান খাবার খাইতেছিল, এই দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে শয়তান তার থেকে দূর হয়ে গিয়েছে, এতক্ষণ যে খাবার খেয়েছে শয়তান বমি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো, আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে আমাদের মনে থাকে? বলে থাকে না। তাহলে আমাদের যদি বিসমিল্লাহ শুরুতে না বলি, তাহলে ওই খাবারের সঙ্গে শয়তান যুক্ত হয়। এজন্য খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা ওই খাবারের রহমত। প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলাই হলো ওই কাজের জন্য রহমত, আল্লাহর কাছে চাওয়া। আর আল্লাহ বলেন, আমার বান্দা যখন বিসমিল্লাহ বলেছে আমি তাকে রহমত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে কতটি সূরা? 114টি সূরা, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে 114টি সূরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি সূরার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরা শুরুতে নাই সূরাতুত তাওবার শুরুতে, ঠিক কিনা বলেন? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল নামলের ভিতরে আবার পরিপূর্ণভাবে বিসমিল্লাহকে দিয়ে দিয়েছেন আয়াত হিসাবে। এই জন্য বিসমিল্লাহ 114 বার কোরআনুল কারীমে নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম না নিয়ে আসতেন, ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারতাম না যে এটা একটা নতুন সূরা। এই জন্য কোরআনুল কারীমে বিসমিল্লাহির রহমানির রহিম হলো এক সূরা আর এক সূরা, দুই সূরার মাঝে পার্থক্যকারীর জন্য বিসমিল্লাহ। এখন আমাদের সময়, অনেক সময় আমরা এমন দেখা যায়, রোম সম্রাট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন সময় আমিরুল মুমিনিন ওমর ফারুকের জামানায় রোম সম্রাট, তৎকালীন রোম সম্রাট ছিলেন ইরাকের। এই রোম সম্রাটের প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল। সমস্ত কবিরাজ দেখে, ডাক্তার দেখে মাথা ব্যথা দূর করতে পারছিল না। রোম সম্রাট তখন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন
প্রচুর পরিমাণে আমার মাথা ব্যথা, এটার জন্য আপনি আমাকে একটা চিকিৎসা দান করুন, আমাকে একটা জিনিস দেন যেই কারণে আমার মাথা ব্যথা থাকবে না। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে একটা টুপি দিলেন, বললেন এই টুপিটা তুমি মাথায় দিয়ে থাকো, আল্লাহ তাআলার ওসিলায় তোমার মাথা ব্যথা দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। রোম সম্রাটকে টুপি দিল। রোম সম্রাট যতক্ষণ পর্যন্ত এই টুপিটা পরিধান করতেন, মাথায় রাখতেন, ততক্ষণ পর্যন্ত তার কোনো মাথা ব্যথা থাকতো না, মাথা ব্যথা হতো না। যখনই তিনি টুপিটা খুলে ফেলতেন মাথা ব্যথা হলো। এটা খেয়াল করে দেখা গেল কি কারণটা কি? আমিরুল মুমিনিন ওই টুপির ভিতরে তিনি একটা শব্দ, একটা আয়াতটাই লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের বদলতে আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দিলেন। এই জন্য কারো যদি প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়, ওই বান্দাটা কোনো কাগজে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যদি সে সঙ্গে রাখে, ইনশাআল্লাহ তার মাথা ব্যথা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। মাথা ব্যথা থাকবে না। 21 বার আপনি যদি পাঠ করেন তাহলে তার মাথা ব্যথা থাকবে না। এটা পরীক্ষিত আমল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষিত আমল। কোন বান্দা যদি ঘুমের সময় 21 বার ওযু করে ঘুমায়, ডান কাতে ঘুমায়, আর 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, ওই রাত্রে ওই বাসার ভিতরে কোনো অঘটন ঘটবে না, চোর চুরি করতে পারবে না, কোনো অঘটন ঘটবে না। সমস্ত অঘটন থেকে, সমস্ত চুরি থেকে আল্লাহ তাআলা ওই বাসাকে হেফাজত করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের এত বড় আমল, এত সুন্দর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কম পক্ষে আল্লাহ রাব্বুল 3000 নাম গুণবাচক আছে। কত বলেন? 3000 নাম আছে আল্লাহ তাআলা। 3000 নাম 1000 আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দান করেছেন, 1000 আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। 300 আল্লাহ ইনজিলের ভিতরে, 300 জাবুর, 300 আল্লাহ তাআলা তাওরাতের ভিতরে দান করলেন, আর 100 আল্লাহ তাআলা নিজের কাছে একটি নাম রেখে 99 নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। 99 নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দান করলেন। এই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা আবার বিসমিল্লাহির রহমানির রহিম নাম দিয়ে বললেন, কোন বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তাকে আল্লাহ তাআলা এই 3000 নামের ফজিলত আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটি হিকমত বলে যাই, সেটি হলো আল্লাহ তাআলা